ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক রিকোয়েস্টেড টপিক কি ইয়েস অর নো। তোমরা এই মুহূর্তে যেটা থিঙ্ক করছো সেটা কি পসিবল নাকি সেটা আনপসিবল, সেই নিয়ে আজকে আমার রিডিং। তো চলো ইয়েস অর নো রিডিং আমি স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ দেবো না, চলো একটা দিচ্ছি গ্রুপ। ইয়েস অর নো কার্ড রাখছি, চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगापति। ভালো লাগলো না কেন কি জানি, মন তো বলে রাগই পড়ে গেল। পড়লে পর ভাই, দুটো না চলো তিনটে গ্রুপ দেবো, তিনটেই পড়লো। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, 1 2 3 1 2 3। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো তোমরা যেটা এই মুহূর্তে থিঙ্ক করছো সেটা কি পসিবল, ইয়েস অর নো। নাথিং ইম্পসিবল, এটা কিন্তু মাথায় রেখো, কোনো কিছু কিন্তু ইম্পসিবল বলে কিছু নেই, নাথিং ইম্পসিবল, সব কিছু পসিবল, ঠিক আছে। ওয়ান অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ। তো তোমাদের কার্ড হচ্ছে অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ, তোমার লাইফে অপরচুনিটি আসছে এবং ডেফিনেটলি ট্রান্সফর্ম আসছে, চেঞ্জ আসছে, ঠিক আছে। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে ইয়েস ইয়েস, একটা চেঞ্জ এবং অপরচুনিটি কিন্তু সময় লাগে, এটা কিন্তু মাথায় রেখো। ফট করে সাডেনলি চেঞ্জ হয়, কোনো কিছু ট্রান্সফর্ম হবে, কিন্তু ধীরে 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 কিন্তু অপরচুনিটিটা কিন্তু আসে, কিন্তু ধৈর্য পেশেন্সের দরকার কিন্তু, ঠিক আছে। তো উত্তর হচ্ছে ইয়েস। 1 2 ইয়েস অর নো, তুমি এই মুহূর্তে যেটা ভাবছো সেটা কি পসিবল নাকি আনপসিবল, ইয়েস অর নো। কম্পোজার কম্পোজার, খুব নেগেটিভ থট করছো গ্রুপ 2 যারা এই মুহূর্তে ট্রাই করছো। আত্মবিশ্বাসের প্রবল পরিমাণে অভাব, এখানে বলছে কম্পোজার কম্পোজার মানে কম্প্যাশন না, কম্পোজার কম্পন, ঠিক আছে। কম্পন মানে এনার্জির অভাব, ঠিক আছে, এবং নেগেটিভ থট। তো এটার অভাব আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, প্রবল পরিমাণে আত্মবিশ্বাসের অভাব, হেরে যাওয়ার মানসিকতা এই মুহূর্তে তোমাদের জন্মিয়েছে। মানে কোয়েশ্চেন করছো কাকে, নিজেকে কোয়েশ্চেন করছো গ্রুপটা যারা 2 বেঁচেছো। কারণ এখানে কম্পোজার কার্ডটা ভালো করে দেখো তোমরা, তারপরে আমি মানে বলছি। এই দেখো এখানে এনার্জির অভাব, এর কিন্তু এনার্জির অভাব। এই দেখো কম্পোজার মানে কম্পনকে ইন্ডিকেট করে, ঠিক আছে, সংযমীকে ইন্ডিকেট করে, ভুল বললাম। কম্পোজার হচ্ছে সংযমীকে, যেটা সংযমকে ইন্ডিকেট করে। কম্পোজার সংযমী হওয়া দরকার, ভাবনা চিন্তার মধ্যে নিয়ন্ত্রণ বা লাগাম টানো, ঠিক আছে, সংযমী হও। তো তোমাদেরও কিন্তু উত্তর হচ্ছে ইয়েস, নো না কিন্তু ইয়েস, তবে তার জন্য তোমাদেরকে সংযমী হতে হবে, মেডিটেট করো, ঠিক আছে। আর উত্তর হচ্ছে ইয়েস, সংযমী হও, এবং অহংবোধ থাকলে সেটাকে, যেটা চাইছো তার জন্য অহংবোধ ত্যাগ করতে হবে এবং নিজেকে সংযমী করতে হবে, সংযমী নারী সংযমী পুরুষ হতে হবে। তাহলে তোমাদের উত্তর হচ্ছে ইয়েস, তবে সংযমী হতে হবে এবং নিজের উপর কাজ করতে হবে, সেলফ ওয়ার্থ কিন্তু করতে হবে, ঠিক আছে। তো গ্রুপ 2 এটাও কিন্তু ইয়েস, কিন্তু সংযমী হও, ঠিক আছে। এবার দেখবো গ্রুপ 3। যারা গ্রুপ 3 পছন্দ করছে, তোমাদের কার্ড হচ্ছে এটা হচ্ছে কম্প্যাশন হচ্ছে সহানুভূতি, ঠিক আছে। তো এখানে কি দরকার, এখানে দরকার সহানুভূতি। কিরকম সহানুভূতি, তোমার না কিন্তু, তোমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হও, ঠিক আছে। কারোর কষ্টতে তাকে সহানুভূতি দাও, কম্প্যাশন সহানুভূতি দাও, এবং কারোর ভেতরে, নিজের ভেতরে অফুরন্ত ভালোবাসা রাখো, অন্যকে সেটা দাও, ঠিক আছে। সবার প্রতি একটা করুণা সহানুভূতি রাখো, কার্ড বলছে,
ঠিক আছে? তো তোমার উত্তরও কিন্তু ইয়েস, কিন্তু নিজের মধ্যে নিজের ভেতরে কঠোরতা যে ব্যাপারটা সেটাকে ত্যাগ করতে হবে, স্বার্থপর যে ব্যাপারটা সেটাকে ত্যাগ করতে হবে, অন্যের কথা ভাবতে হবে, অন্যের কথা চিন্তা করতে হবে। তো উত্তর হচ্ছে ইয়েস। সহানুভূতিশীল হতে হবে, হিংসা পরায়ণ হলে চলবে না। এখন প্রত্যেকেই দেখো, আমরা প্রত্যেকেই সর্বদা এক কথা বলি, আমার ভেতরে হিংসা নেই, আমার ভেতরে রাগ নেই, আমার ভেতরে দেশ নেই, আমরা খুব ভালো, কিন্তু তা না। প্রত্যেকের মধ্যে কমতি আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, কিন্তু আমাদের বেশিরভাগ অভ্যাস কি, আমরা সর্বদা অন্যকে আঙুল তুলি কিন্তু নিজেকে পরিষ্কার রাখি, বলে না চালুনি এবং ছুঁচের মতো ঠিক ব্যাপারটা। আমরা সর্বদা লোকের দোষ ধরতে ব্যস্ত, কিন্তু কিন্তু প্রত্যেকের মধ্যে আমার মধ্যেও কমতি আছে, এটা এটা কিন্তু লোকে একসেপ্ট করতে পারে না, যে আমার ভেতরেও দোষ আছে, আমার মধ্যেও খামতি আছে। না, তারা ভাবে, বা প্রত্যেকেই যেটা ভাবে যে আমি সম্পূর্ণ দোষ তার, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা ঠিক চালনি এবং ছুঁচের মতো ব্যাপারটা হয়ে যায়। তো নিজের দোষ গুণ বুঝতে হবে, নিজের ভেতরে কম্প্যাশন আনতে হবে, সহানুভূতিশীল হতে হবে। বোঝাতে পারলাম? কড়া কড়া কথা বলি, তাই না? কিন্তু কি করবে, এটা অভ্যাস। কটুভাষী, সত্য সর্বদাই অপ্রিয়। ধনুলগ্ন যে সত্যবাদী, গুরুর লগ্ন। তো এই ছিল আজকের আমার রিডিং। তো এখানেও কিন্তু উত্তর কিন্তু না না, ইয়েস, কিন্তু তার জন্য নিজের ভেতরে এই চেঞ্জগুলো আনতে হবে কিন্তু, তবে তাহলেই সেটা পসিবল। তো আজ রিডিং আমি এখানে স্টপ করছি। কীরকম রিডিং চাও আমাকে কমেন্টে লিখো, সময় নাও, ধৈর্যের সাথে যুক্ত থাকো চ্যানেলের সাথে। তো ডেফিনেটলি তোমাদের রিকোয়েস্ট করে আমি রাখবো। ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা।